রিফ্লেক্সিভ ভার্বটা আজকে আমরা দেখবো। এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চের খুবই ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি ভার্বের। এই ভার্বগুলো আমাদেরকে একটু জানতে হয়, বিকজ খুব কমনলি ইউজ হয়। এই টাইপের ভার্বগুলো খুব কমনলি ইউজ হয়, রিফ্লেক্সিভ ভার্ব বলে এটাকে। তো আমরা হচ্ছে এখন রিফ্লেক্সিভ ভার্বগুলো পড়বো। এখানে দেখা একটা বিষয় বলছে, ইংরেজিতে আমি বলতেছি রিফ্লেক্সিভ ভার্ব, তারপর বলতেছি রিফ্লেক্সিভ ভার্ব, বাট এখানে বলতেছে ফ্রোনোমিনো। ফ্রোনোমিনো মানে এটা অ্যাকচুয়ালি কি আপনার এই যে প্রোনাউন কাইন্ড অফ লোকেশন লেভার প্রোনোমিনো। এটা হচ্ছে আপনার প্রোনোমিনাল ভার্ব মেবি ইংরেজিতে বলে, বাট আমরা এটাকে বলবো রিফ্লেক্সিভ ভার্ব ইংরেজিতে। এখন জিনিসটা কি, আসলে নাম থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কি জানতে হবে। ওকে, সো এখানে কিছু কথা লেখা আছে অনেক, যে রিফ্লেক্সিভ ভার্ব এটা আপনার পড়ছেন অলরেডি, ইংরেজিতে পড়ছেন, কখনো কখনো হয়তো বাংলাতেও পড়ছেন। ফ্রেঞ্চের ঠিক সিমিলার। যখন আমরা বলি না যে আই ডু ইট বাই মাই সেলফ, আমি নিজেকে নিজে কাজটা করাই, যেমন আমরা খুব কনফিডেন্টলি বলি যে আই ডু দিস থিং বাই মাই সেলফ, আই ওয়েক আপ অ্যান্ড ব্রাশ মাই টিথ, আমার দাঁতকে আমি ব্রাশ করাই। ব্যাপারটা হচ্ছে যে যখন সাবজেক্টটা হচ্ছে আমি, এখানে আই আই ব্রাশ মাই টিথ ইন দ্য মর্নিং, আই ডু ইট বাই মাই সেলফ, সাবজেক্টটা হচ্ছে আই। আমাকে নর্মালি বোঝানোর চেষ্টা করতেছি যে সাবজেক্টটা হচ্ছে আই, আমি নিজে, আমি নিজেকে দিয়ে কিছু করাচ্ছি নিজের জন্য। এটা হচ্ছে এই টাইপের যে ভার্ব গুলো, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। ফ্রেঞ্চও ঠিক একই রকম। রিফ্লেক্সিভ ভার্বস আর ভার্বস where the subject does the action to themselves, মানে সাবজেক্ট নিজেই নিজের জন্য কাজ করে। যেমন আমি বলতে পারি যে আই গেট আপ অ্যাট 7 AM, আমি 7টায় ঘুম থেকে উঠি। হ্যাঁ, তো এখানে আমরা এটা তো একটা নর্মাল কথা, ইংরেজিতে ইটস ভেরি ফাইন, কিন্তু ফ্রেঞ্চে এটাকে এভাবে বলা যাবে না যে আই গেট আপ অ্যাট 7 AM। আমাকে বলতে হবে আই গেট মাই সেলফ আপ অ্যাট 7 AM অর সামথিং। আমি আমাকে 7টা বাজে উঠাই। আমি একদম শাওয়ার নেওয়ার ব্যাপারটা, দুশে হচ্ছে আপনার ফ্রেঞ্চ মানে শাওয়ার, টু টেক শাওয়ার, দুশে। সেই দুশে আপনি সরাসরি বলতে পারবেন না জো দুশ, আই ডু শাওয়ার বা আমি শাওয়ার নিচ্ছি, এরকম বলা যায় না। এইটাকে একটু চেঞ্জ করে বলতে হয় যে আমি আমাকে শাওয়ার করাচ্ছি, আই ওয়েট মাই সেলফ, এভাবে বলতে হয়। তো এখন একটা বিষয় হচ্ছে আপনার, যখন রিফ্লেক্সিভ ভার্ব আমরা পড়বো, একটু পরেই পড়বো রিফ্লেক্সিভ ভার্ব গুলা কি, কিভাবে, মানে মেনলি হচ্ছে রিফ্লেক্সিভ ভার্বের লিস্টে লাগবে। কিন্তু রিফ্লেক্সিভ ভার্বের পড়ার আগে আমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় শিখতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন। কারণ এই জিনিসটা বাদে রিফ্লেক্সিভ ভার্ব করা যাবে না। আর রিফ্লেক্সিভ ভার্বের একটা আপনার আনঅ্যাভয়েডেবল পার্ট হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা লাগবেই একদম। সো যখন আমরা বলি যে আই ওয়েক আপ অ্যাট 7, কিন্তু ফ্রেঞ্চরা এটাকে বলবে কিভাবে, ওদের ল্যাঙ্গুয়েজে বলবে আই ওয়েক মাই সেলফ আপ অ্যাট 7। এই যে মাই সেলফ, নিজেকে বলতেছি, সো এটা বলার জন্য আপনার রিফ্লেক্সিভ প্রোনাউনটা দরকার হবে। হ্যাঁ, এখন একটু কনফিউজিং মনে হচ্ছে না? তো ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট ইট। রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে একটু দেখে নেন। জো, জো এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মো। আমরা মোয়া পড়ছি, MOI পড়ছি, তারপর MOM পড়ছি। ডোন্ট গেট কনফিউজ উইথ দিস থিং, এগুলোর সাথে কনফিউজড হয়ে যায় না। রিফ্লেক্সিভ প্রোনাউন আলাদাভাবে কোথাও ইউজ হবে না, শুধুমাত্র রিফ্লেক্সিভ ভার্বের সাথে ইউজ হবে। এটা আলাদা করে কোনো জায়গায় নর্মালি ইউজ হবে না। হ্যাঁ, জাস্ট রিফ্লেক্সিভ ভার্বের সাথেই হবে। তো আমরা প্রোনাউনগুলো আগে একটু জেনে নিই যে কোনটার সাথে কোন প্রোনাউনটা বসাতে হবে। জো এর সাথে হচ্ছে মো, আর যদি সাথে ভাওয়েল থাকে, পরের ওয়ার্ডটা ভাওয়েল হয়, তাহলে এম অ্যাপোস্ট্রফ। টু এর সাথে তো, ইল এল অ এর সাথে সো, ইল এল অ এর সাথে সো অর এস, যদি পরে ভাওয়েল থাকে। নু এর সাথে নুই হবে, রু এর সাথে বুই হবে, ইল এল প্লুরালের সাথে সো। এখানে কিন্তু আলাদা করে কোনো প্লুরালের ব্যাপার নাই, এস ই এস এরকম কিছু নাই, সো।
জো এর সাথে মো, তু এর সাথে তো, ইল এল ও এর সাথে সো, নু এর সাথে নু, ভু এর সাথে ভু, ইল এল এর সাথে সো। এই জিনিসটা আপাতত একটু মেমোরাইজ করে রাখতে হবে। জো মো, তু তো, ইল এল ও সো, নু নো, ভু ভু, ইল এল সো। ওকে, তো এখন এই জিনিসটা একটু মাথায় রেখে এবার হচ্ছে আমরা এক্সাক্ট রিফ্লেক্সিভ ভার্বে চলে আসি। রিফ্লেক্সিভ ভার্বের কন্ডিশনটা হচ্ছে কি, আপনাকে আমরা যখন লিখি জো পাখল, আই টক, জো মঞ্চ, আই ইট, নর্মাল ভাবে আমরা বলতে পারতেছি যে জো পাখল, জো মঞ্চ, জো খোমনে, জো খোমো মানে আমরা হাঁটি। তারপর হচ্ছে আমরা বলতে পারি আবার জো জেকুত, আই আই হিয়ার, আই লিসেন, জেকুত। কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব যারা আছে ফ্রেঞ্চে, লিস্ট আমি আপনাদের ক্লাসের পর দিয়ে দিব, এখনো দেখাবো, যে রিফ্লেক্সিভ ভার্ব গুলোকে আপনি সরাসরি এইভাবে ইউজ করতে পারবেন না। যেমন হচ্ছে আপনার একটা রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে লাভে, সোটা বাদ দিলাম আপাতত, মেন ভার্বটাই দেখি। লাভে মানে ওয়াশ, লাভে মানে ওয়াশ। আপনি কিন্তু বলতে পারবেন না জো লাভ, আই ওয়াশ, এটা বলতে পারবেন না। আপনি বলতে পারেন আই ওয়াশ আ কাপ, একটা কাপ, একটা কাপকে আপনি ওয়াশ করতেছেন। জো লাভ উনতাস, আমি একটা কাপকে ওয়াশ করতেছি। কিন্তু আপনি যখন নিজে ওয়াশ করবেন, মানে কি বলে হাত ধুবেন অথবা হচ্ছে আপনি মুখ ধুবেন, তখন কিন্তু জো লাভ বলা যাবে না, তখন আপনাকে বলতে হবে জো নো লাভ, তু তো লাভ, ইল এল আরো একটা আসবে অ, ইল এল অটাও আসবে সেম, ইল এল অ সো লাভ, নু নু লাভো, ভু ভু লাভে, ইল এল সো লাভ। এটা কিন্তু ইএনটি উচ্চারণ হবে না। সো ব্যাপারটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব গুলো যারাই থাকবে, রিফ্লেক্সিভ ভার্বের বেলায় আপনাকে সাবজেক্টের পরে ওই রিফ্লেক্সিভ ভার্বের সাবজেক্টের সাথে যেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসে সেটাকে লিখতে হবে, এবং তারপরে আপনার ভার্বটা বসাবেন, এবং সেই ভার্বটা অ্যাজ পার রুল হতে হবে। অনেকক্ষণ আমি তোমার প্র্যাকটিক্যালি দেখলে আপনার জন্য ভালো হয়। প্র্যাকটিক্যালি যদি দেখাই, আমি একটা ডক ফাইল অন করি, লাভে নিয়ে কাজ করতেছিলাম আমরা, হ্যাঁ লাভে ভার্বটা নিয়ে কাজ করতেছিলাম। লাভে, লাভে মানে টু ওয়াশ, ওয়াশ, খুব সিম্পলি। সো আমি বলতে পারি জো লাভ, যেহেতু দেখেন লাভেটা হচ্ছে ইয়ার ভার্ব, ইয়ার ভার্বের জন্য জো এর সাথে হয়, সরি জো এর সাথে ইয়ারটা চলে যায়, শুধুমাত্র ই ই থাকে। এটা আমরা ইয়ার ভার্বের রুলসে পড়েছিলাম যেটা আর কি। সো জো লাভ আই ওয়াশ, কিন্তু যেহেতু লাভ এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ গ্রুপের ভার্ব, সো এখানে এভাবে লিখলে হবে না। এখানে লিখলে এটা বুঝাবে না যে আপনি আপনার হাত ধুচ্ছেন বা আপনি আপনার মুখ ধুচ্ছেন, বুঝাবে না। তখন জো এর সাথে মো লাভ, জো মো লাভ। আবার হচ্ছে তু, তুমি, টু এল এ ভি ই, আচ্ছা লাভ, টু এর সাথে এবার কনজুগেশনটা কি হতে পারে, কেউ একজন যদি হেল্প করতেন তাহলে ভালো হতো। সে আমি যদি পার্থদা কি আপনি ইসে আছেন অফিসে, অথবা কথা বলতে পারবেন? জি জি আছে। জি, জো এর সাথে লাভ, টু এর সাথে বানানটা কি হবে, ইয়ার ভার্বের যে কনজুগেশন রুলস, এর সাথে লিস হিয়ার, এর সাথে ইয়ার ভার্বে মনে আছে কি? ইয়ার জো, ভার্ব, হ্যাঁ হ্যাঁ ইয়ার ভার্বে, ইয়ার ভার্বে আপনি এই যে মোটা বাদ দিয়ে দেন, মো টু এগুলো এখন বাদ দিয়ে দেন, শুধু লাভে ভার্বে, এস হবে, হ্যাঁ এস হবে ইএস। একটা, ইএস হবে এক্স্যাক্টলি। জমলাভ টু লাভ, এইটা এভাবে হবে না। এটাকে যেরকম আপনি ঠিক আছে, পাত্র আপনার ঠিক আছে, জি কিন্তু যে রিফ্লেক্সিভ ভার্ব এখন নতুন একটা অ্যাডিশনাল রুল আসবে, সেটা হচ্ছে টু এর সাথে তো দিতে হবে, টু তো লাভ। এখন আবার আছে আবার ইল, হি, এটাও হয় এল এ ভি ই, হয় অ্যাজ পার ইয়ার ভার্বের রুল ওয়াইজ। তো এইখানে আবার কিন্তু যেহেতু এটা রিফ্লেক্সিভ ভার্বের আন্ডারে, এই লাভে ভার্বটা রিফ্লেক্সিভ ভার্বের গ্রুপের মধ্যে পড়ে গেছে,
সো এখানে আমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাড করে তারপর ভার্ব চেঞ্জ করতে হবে। সো রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি হবে? ইলের সাথে, এলের সাথে, অনের সাথে হবে সো। সো এই যে ইল এল অনের সাথে হয় সো। তারপর এবার আমি একটু আপনাদের থেকে নিতে হবে, হ্যাঁ, আপনার হেল্প করেন আমাকে। সেটা হচ্ছে বাকি হয়তো বলছেন সাব্বির ভাই কথা বলতে পারবেন নাকি পরে আসবেন? সাব্বির ভাই তো এখন আপাতত ম্যারিড। ওকে, সাব্বির ভাই তার হেল্প করেন আমাকে, হ্যাঁ। হ্যাঁ, নু, নু এর সাথে নু হবে, নু লাভে। নু এর সাথে নু, তারপর বানানটা কি হবে? এল এদিকে ভি, ভি, নু লাভ। লাভন, লাভন ঠিকই বলছে, আগে ঠিক বলছিলেন লাভন। তো ইয়ার চলে যায় লাস্টে কি আসে? নু এর জন্য ইয়ারটা চলে যায়, লাস্টে আসে ও এন ও এন টি, ও এন সি, ও এন। নুনু লাভন। আমাকে নু লাভ বললে হবে, নুনু লাভ বলতে হবে। তারপর ভু এর সাথে যদি হয়, ভু এর সাথে কি হবে? ভু এর সাথে ভু হবে, ভু এর সাথে ভু, লাভ এল ও এল এ ভি, তারপর ইজেড। ইজেড, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা হচ্ছে এলএভি ইজেড। এরপরে আমরা যদি যাই আরেকটাতে, প্লুরাল, যেটা আমি বললাম একটা ফিমেল প্লুরাল, ইল এর সাথে হবে সে, সে, সো, এটা আমাদের সো। তো সো হবে ইল সো এন এ, এল এ ভি ই, হ্যাঁ, ই এন টি, এল টি, এল টি। ইল সো লাভ। সো এটা হচ্ছে আমাদের একটা, যেমন করলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ থাকবে। এই যে একটা করলাম আমরা রিফ্লেক্সিভ ভার্ব এর ব্যাপারটা, যেমন এইটা হচ্ছে লাভে, সো লাভে। রিফ্লেক্সিভ ভার্ব যখন পড়বেন না, তখন দেখবেন যে আগে সো, মো, এরকম মানে নর্মালি সো থাকে, সো এই ওয়ার্ডটা দিয়ে লেখে আর কি বেস ফর্মটা। তো বেসিক্যালি লাভেটাই হচ্ছে আপনার রিফ্লেক্সিভ ভার্ব। Jo me lave, tu te laves, il, elle, on se lave, nous nous lavons, vous vous lavez, il, elle se lave। এখন এটা হচ্ছে নর্মালি। আমরা যদি এবার একটু লিস্টটাতে যাই, যে আসলে রিফ্লেক্সিভ ভার্বের যে লিস্টের ব্যাপারটা কোনটা, এটা দেখেন। এখানে অনেকগুলো রিফ্লেক্সিভ ভার্ব আছে যেটা আমাদের ডেইলি কাজে লাগে। সবগুলো আগে সো লেখা দেখবেন, হ্যাঁ। রিফ্লেক্সিভ ভার্বের আগে যখন আপনি নর্মালি ভার্বটা আলাদা করে লিখবেন পড়ার জন্য, তখন যে কোনো বইয়ে দেখবেন সো, আপনার এটা হচ্ছে লোভে, হ্যাঁ। এটা কিন্তু লাভে না, লাভে আমরা করছি হচ্ছে এটা। লাভে মানে হচ্ছে আপনার ওয়াশ করা, লোভে হচ্ছে আপনার উঠা। উঠা আরো আছে, অনেকগুলো আছে। তো এর মধ্যে সো লোভে হচ্ছে গেট আপ, সো কুশে ঘুমাতে যাওয়া, সো réveiller উঠা, ঘুম থেকে উঠা, হ্যাঁ। endormi, সো endormi এটা মানে হচ্ছে ঘুম ঘুম পাওয়া। habiller, টু গেট ড্রেস। আর হচ্ছে সো লাভে তো দেখলাম ওয়াশ, সো বসে টু ব্রাশ। এরকম আপনার অনেকগুলো ভার্ব আছে এখানে, এগুলো সবগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আপনারা এখন A2 লেভেলে হয়তো সব পড়া লাগবে না, আপনার ফার্স্ট পেজটা পড়লেই মোর দেন ইনাফ, মোর দেন ইনাফ। কিন্তু পরবর্তীতে যখন আরো নিজেরা সেলফ স্টাডি করেন বা যেখানে পড়েন, তখন কিন্তু এই সবগুলোই করতে হবে। তো একসাথে আছে, ফাইলটা আপনাদের কাছে সিকিউর রাখেন, ঠিক আছে? তো এখান থেকে আমি আরেকটা ভার্ব নিই এখন। আরেকটা ভার্ব যদি নেই, সো সে সো বসে, বসে মানে হচ্ছে আপনার ওই দাঁত ব্রাশ করা। তো এটা হচ্ছে আমার ভার্ব হচ্ছে সো বসে, মানে টু ব্রাশ, BRUSH। ওকে, এটা হচ্ছে নাফি ভাইয়া। নাফি ভাই আছেন? জি ভাইয়া। জি, আপনি এবার এটাকে একটু করেন তো, পুরোটাকে বলবেন, একদম রিফ্লেক্সিভ ভার্ব ওয়াইজই বলবেন। জো সামথিং সামথিং। আচ্ছা, জো মো বুসে, শুধু ই হবে। জোমো বুশ,
জমা বুশ, তারপর হবে তু 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 অর্থাৎ টিই, তারপর হবে বুশ, শুধু ই হবে ই হবে না, নাকি ই এর সাথে কিছু হবে না নাকি? ই এর সাথে একটা এস হবে না, তু এর সাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ই ই এস যুক্ত হবে, হ্যাঁ, তাহলে তু তু বুশে, না, এটা বুশ, এটা সাউন্ড বুশ। সরি বুশ, তারপর হচ্ছে ইল এল অ স, অ সো অ স, এখানে যুক্ত হবে শুধু ই, বুশ, হুম, তারপরটা হচ্ছে আপনার নু নু বুশ, ও ও ইউ জেড যুক্ত হবে, এস এস ডাবল এস ও এন জেড, এন এস। সরি এস, Yes. তাহলে বুশ, বুশ, ওই ভু ভু ভূষেপ, ই জেড। ইজেড, আর লাস্টেরটা হবে ইল এল অ ভু, সরি ইল এল স, এখানে ইএনটি যুক্ত হবে, ভূষণ। এটা উচ্চারণ না ভুসি থাকে, ইএনটি উচ্চারণ করে না। আচ্ছা, ভূষ। Okay, fine, এই তো এটা আস্তে আস্তে আসতেছে আপনার এখানে যতগুলো ভার্ব আছে, এই যে রিফ্লেক্সিভ ভার্ব, হ্যাঁ, এটা সবারটাই চেঞ্জ এভাবে হবে। সো আমি যদি এখন এটা তো আমরা ইয়ার ভার্বের ব্যাপারটা বারবার দেখতেছি, দেখেন ইয়ার ভার্বটাই বেশি অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইটস লাইক সবচেয়ে বেশি ইয়ার ভার্বটাই। তো আমরা একটু এবার ভার্বের প্যাটার্নটা চেঞ্জ করি। অন্তঃ মি, প্রোটাগিনাইজ, তো অন্তঃ মি, অন্তঃ মি মানে হচ্ছে একটু ঘুম ঘুম ফিল করা। আর কোনো ভার্ব আছে? এটা আরো তো ভার্ব আছে অনেক, এই যে ডিপ আছে যেটা মিলে না। আচ্ছা, আমরা একটা আছে ওটা নিয়ে শুরু করি। এটা দেখবেন। সো আমি এবার ভার্বটাকে চেঞ্জ করলাম, প্যাটার্নটা চেঞ্জ করলাম। ধরেন এটা ভার্বটা হচ্ছে এবার সাউন্ড অফ মি, মানে আমি এটাকে একটু ভেঙে লিখি নর্মালি বুঝার সুবিধার্থে, বাট এভাবে লেখা যাবে না কিন্তু, হ্যাঁ, লিখতে হবে এভাবে। এভাবে আমি বুঝার সুবিধার্থের জন্য আপাতত লিখতেছি। সো এখানে এখন হচ্ছে এই ফার্স্ট কথা হচ্ছে ভার্বটা কিন্তু আইআর ভার্ব, এখন আর ইয়ার ভার্বের আন্ডারে নাই, আইআর ভার্ব। হ্যাঁ, আমাদের রিফ্লেক্সিভ ভার্বের যে রুল সেটা একদম অ্যাজ ইট ইজ থাকবে, জো এর সাথে মো, তু এর সাথে তো, ইদের সাথে অ এর সাথে, এল এর সাথে সো, ওটাই থাকবে। কিন্তু যেহেতু ভার্ব এখন আইআর আসছে, তো ওই লাস্টের ভার্বের প্যাটার্নটা চেঞ্জ হবে অ্যাজ পার আইআর রুল। পার্থক্য মনে আছে আইআর রুল ব্যাপারটা? জো ভাইয়া জোমো জোমো, ইএন ডিও, সরি এদো, আইআর এর পরিবর্তে কি হয়? আই আই এস, এস। জোমো অন্তঃমি। তারপর হচ্ছে, তারপরটা আপনি বলেন এভাবে পুরোটা। তারপরে হচ্ছে জো, তুম তু তো তু তু মো, না, না, sorry, এটা কি তোর হবে? সাথে, তু 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 নাকি তু এর সাথে তো, টি, তু তু, আহ, এটা হচ্ছে, এটা হবে এন, তো এস যুক্ত হবে, এটা এম এর সাথে আই, আইআর এর বদলে কি আসবে? এস, এস। আই আইআর আই এস, এস, আই এস বলছে। আইস বলছেন, ঠিক আছে fine, জি, তাহলে জি। তারপরটা হচ্ছে ইল এল অ, এল এল অ সো সো, এল অলসো, এটার স্পেলিংটা আসলে মানে প্রনাউন্সিয়েশনটা কি? এন
এটা হচ্ছে ইল এল অন সো অন ডক, এটা হচ্ছে এন্ডো, কিন্তু এন্ডো এটা হচ্ছে অন ডক মি, আমরা দফনি পড়ছিলাম মানে অদফ ঘুমানো, অদফনি দফনি তার সাথে অ দিলে হচ্ছে ঘুম ঘুম পাওয়া, অ দফনি। অদফনি। আচ্ছা, পরপরটা হচ্ছে অদফনি, এম এর পরে আইটি হবে। এই তো ঠিক আছে, এমআইটি। তারপরটা হচ্ছে নো 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 নো, এটা অদফনি, নো নো অদফনি। এটা হচ্ছে এম এর পরে আপনার আই ডবল এস ও এন এস হবে। আই ডাবল এস ও এন ও এস এন এস। এন এস। ওকে, অন দফনি ইজ তারপর ভো ভো হু হু, ভো ভো এটা হচ্ছে অদকমি এন্থ, মানে সরি আই ডবল এস ইজেড অন দফনি সে, অদকমি। তারপর হচ্ছে ইল এল সো ইল এল, এটা দুটো প্লুরাল, হ্যাঁ, ইল এল, তারপর হচ্ছে সো, সো ইল এল সো অদকমিয়েন্ট, ই এম এর পরে ই এন টি যুক্ত হবে। আই ই এরকম নাকি ইএনটি শুধু? I এম এর double পরে S E. জাস্ট ই এন টি। আচ্ছা, তুমি কি আইডাব্লিউএস বললে, একটা আইডাব্লিউএস ইএনটি, আচ্ছা আপনি যেটা বলুন সেটাই। কারো কোনো ওপিনিয়ন এখানে? সাগর ভাই বলতে যাচ্ছেন, সাগর ভাই I double S E N T. আইডাব্লিউএস ইএনটি, হ্যাঁ, এটা আচ্ছা, ছিল আইডাব্লিউএস। ফাইন। এটা হচ্ছে আমরা কিন্তু মানে এখন ঠিক ভুল এটা দেখতেছি না, আমরা একদম পুরোপুরি রুল যেটা মানে অ্যাজ পার রুল, উই টু বি ভেরি অনেস্ট, আসলে অন্তঃক্রিয়া ভাবে হয় না, অন্তঃক্রম ভাবে হয়। আরেকটা আছে ওয়ে অন্তঃক্রম, দক্ষিণ ভার্বটা হচ্ছে টোটালি ইরেগুলার ভার্ব, হ্যাঁ, ওরা এই রুল ফলো করে না। দ্যাটস ওয়াই ভাবে চিন্তা করলে এটা কিন্তু ভুল, অ্যাকচুয়ালি এটা ভুল। কিন্তু আমরা আপাতত জাস্ট প্র্যাকটিসের জন্য কিভাবে হয় সেটা দেখতেছি, এটা কিন্তু সবগুলোই ভুল। কারণ দক্ষিণী ভার্বটা ইরেগুলার এবং সে টোটালি ডিফারেন্ট একটা রুল ফলো করে। বাট আমরা আপাতত আগের ভার্বটা বোঝার জন্য এই কাজটা এই যে করতেছি। এখন হচ্ছে টোটাল এই প্রোনাউন্সিয়েশনটা একটু কাইন্ডলি যদি বলেন, জৌমো অদকমিস কি হবে এটা? অন্তঃমি, কিন্তু আসলে এটা ব্যাপারটা কি, মানে অ্যাজ পার রুল আমরা ঠিক আছি, অ্যাজ পার রুল ওয়াইজ আমরা ঠিক আছি, অন্তঃমি বলতেছি, কিন্তু আচ্ছা, তো অ্যাকচুয়ালি I এর ভার্বের যে ডিফারেন্স রুল যেটা ছিল, এখানে জখমি ছিল, ওই রুলটা বলবে না? এক্স্যাক্টলি ওই রুলসটা হবে এখানে। দখমি কিন্তু আপনার হচ্ছে আইয়ার ভার্বের ডিরেক্ট একদম রুলটা মানে না, একদম ডিরেক্ট যে রুলটা ওটা কিন্তু মানে না। জখমির শক্তির, পাখির, সেন্টির, তারপরে আর ওই ধরনের ছিল ওটা, হ্যাঁ, সাকির, হ্যাঁ, ওই ধরনের। এটা সেটা ছিল। তারপর হচ্ছে সো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, যেটা আপনার এখানে ওএনএস, ও অনলি ওএনএস, অনলি ওজেড, তারপর অনলি ওএনটি, যেহেতু এটা আপনার টোটালি ডিফারেন্ট একটা ভার্ব, মানে দখমি, এই যে ভার্বটা আমরা পড়ছিলাম না আগের ভার্বের মধ্যে, দখমি, যদিও ভার্বটা এখানে অদখমি, কিন্তু এটার মেইন যে পাওয়ারটা সেটা কিন্তু দখমির মধ্যে। তো এই দখমি ইরেগুলার ভাবে হয়, যার কারণে চেঞ্জ হয়েছে। বাট আমরা রুলসটা বোঝার জন্য আপাতত ওই প্যাটার্নে গেছিলাম, রুলসটা বোঝার জন্য। মানে আমার হচ্ছে মেইন টার্গেট যেটা, সেটা হচ্ছে আপনার জো এর সাথে মো লিখতেই হবে, এবং তারপরে এই ভার্ব রেগুলার হোক ইরেগুলার হোক, যে রুলই ফলো করুক, ওই রুল ফলো করে আমাকে এই যে পরের কনজুগেশন ভার্বটা লিখতে হবে। মানে এটা ভাই ওই যে জোর সাথে মু ইয়ে করে আপনার আইয়ার ভার্বে চলে আসবে, মানে লাস্টের ইয়েটা। হ্যাঁ, আইআর ভার্বে চলে আসবে, আইআর ভার্বের প্যাটার্নে। এবার আইআর ভার্বের প্যাটার্নের মধ্যে আবার যখন আমি পড়ছিলাম আইআর ভার্বের মধ্যে, তখন আবার ডকমি ছিল একটু এক্সেপশনাল, ও নিজে আইআর ভার্বের মধ্যে থাকার পরেও এক্সেপশনাল ছিল, ওই এক্সেপশনটা এখানেও চলে আসছে, মানে ওখানে যেরকম ছিল এখানেও একই রকম সে চেঞ্জটা করছে।
ওকে, সো এইটা একটা ছিল আপনার। তারপর আরেকটা ভার্ব আছে, যেমন এবার আরেকজন একটু হেল্প করুন আমাকে। আরেকটা আজকে ভার্ব আছে বোয়া। বোয়া মানে টু সি, টু সি কোনো কিছু দেখা, অথবা আমি যদি আরেকটা ডিফারেন্ট ভার্ব নিই এখন, আইএল ভার্ব বাদ দিয়ে আদি ভার্ব নিই, গ্লাসের ব্যাপার নেই, যে ভার্বটা পড়ছি আমরা। দিখ মানে টু স্পিক, দিখ মানে টু স্পিক। ওকে, দিখ মানে টু স্পিক। এখন হচ্ছে আমাদের হ্যাঁ, দিখ ভার্ব, দিখ ভার্বের এটা মনে আছে আপনার কনজুগেশনটা, মানে কিভাবে এটা। জি ভাইয়া মনে আছে ভাইয়া। তো আপনি আছেন, আচ্ছা সাকিব ভাই, ঠিক আছে, তাহলে আপনি এইটা একটু বলেন তো, মানে রিফ্লেক্সিভ সহ বলবেন এটা এবার, হচ্ছে হ্যাঁ। যে এটা মানে আমি কনজুগেশনটা করতে পারবো ভাইয়া। জো দিস দিস, তারপরে টু দিস, ইলেল দিট। হুম, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এল দিন ইলেল দিট, তারপরে নো দি দুইটা নো দিজ ভু দিজে, আর ইলেল এটা এটা দিস না ভাইয়া, নাকি ভুলে গেছি সেটা? ভুয়ের সাথে দিতে হয় না, ভু দিতে হয়। এই একটা এক্সেপশন আছে কিন্তু পুরো ফ্রেঞ্চে, ভু আর ট্র্যাক এই দুইটাতে ও চেঞ্জ এক্সেপশন, এই দুইটা আর কি। তারপর হচ্ছে ইল এল। পুরো দিজে দিজ। থ্যাংক ইউ স্যার দিদা। এটা হচ্ছে নর্মাল কনজুগেশন, নর্মাল ভাবে আমরা যেটা করলাম, যদি দুটি ইল এল এটা করতে আসছে। এই নো ডিজন ভু দিত, ভুয়ের সাথে কিন্তু সব মানে আমরা জানি ডিজে হওয়ার কথা ছিল, একটা মুখের টান চলে আসে, ইভেন ফ্রেন্ডসরা অনেক সময় বলে ফেলে ভু ডিজে, বাট অ্যাকচুয়ালি ভু দিত। এইটা আর একটা হচ্ছে ফ্যাক্ট ভার্ব, এই দুইটার মধ্যে এক্সেপশন আছে। ভু দিত, তারপর ইল এল দিস। এখন এটা কিন্তু আমরা করতে হবে রিফ্লেক্সিভ ভার্বে। সো জু এর সাথে আমাকে এখানে মো অ্যাড করতে হবে, টু এর সাথে তো অ্যাড করতে হবে, ইল এল এর সাথে সো অ্যাড করতে হবে, নু এর সাথে নু অ্যাড করতে হবে, ভু এর সাথে ভু অ্যাড করতে হবে, ইল এল এর সাথে সো অ্যাড করতে হবে। ব্রাভো। সো এটা ছিল ডিখ ভার্ব। এখন এখানে একটা কনফিউশন আসতে পারে, বানান। একটা বিষয় হচ্ছে কনফিউশন আসতে পারে, আমরা তো দিক করে আসছিলাম আগে, আপনার দিক করে আসছিলাম, এই মো বা তো এই সো এই কথাগুলো তো আমরা অ্যাড করিনি তখন। আমরা যদি টু দি ইল এল অন দি নু দিজো ভু দিস দিক, তারপরে এটা ঠিক আছে, ভু দিত ইল এল দিস এভাবে বলে আসছি। তো এখন আমার মাঝখানে মো সো কেন হচ্ছে? দুইটা পার্থক্য দুই রকম, দুইটা পার্থক্য দুই রকম। আচ্ছা মানব, কিছু বলতে চাচ্ছেন? স্যার, আমি এতক্ষণ আরেকটা অনলাইন ক্লাসে ছিলাম, তাই দেরি করে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা ডিটেলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ। সো এখন যেটা হচ্ছে, তখন আমরা জো এর সাথে মো, টু এর সাথে তো অ্যাড করি নাই, কিন্তু এখন আবার অ্যাড করতেছি। কেন করতেছি? দুটো অর্থ দুই রকম। জো দি, আমি এখন মো রাখলাম না। যদি মানে আই স্পিক, আমি স্পিক করতেছি অন্য কারোর সাথে, হয়তো আপনার সাথে কথা বলতেছি, হয়তো আমি আমার গার্জিয়ানের সাথে কথা বলতেছি, বা প্যারেন্টস সাথে কথা বলতেছি, ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। আই এম স্পিকিং টু সামওয়ান এলস, নট মাই সেলফ। আর যখন আমি জমো দি বলে ফেলবো, ইট ডাজ মিন আমি নিজের সাথে নিজে কথা বলতেছি। জমো দি, আই টক টু মাই সেলফ। তুই তো দি, ইউ টক টু ইউ সেলফ, নিজের সাথে নিজে কথা বলতেছে। ইল অ সো দি, হি শি অর সামওয়ান, অ দিয়ে সামওয়ান বোঝায়। ইল এল অ সো দি, হি শি অর সামওয়ান টক টু হিমসেলফ, হারসেলফ, হোয়াটএভার। নুনু দিজং, উই টক টু আওয়ার সেলফ। আমরা অনেক সময় কথা বলি, আমরা নিজেরা নিজেরা কথা বলতেছি,
আমরা নিজেরা নিজেরা কথা বলতেছি। এই জায়গাটা খুব সুন্দর একটা এক্সাম্পল হতে পারে, আমি আপনাকে দেখাই। ওকে, দুইটাই কারেক্ট, এইটাও কারেক্ট, এই পাশেরটাও কারেক্ট। যখন আমি নু ডিজং বলবো, ইট ডাজ মিন আমরা কথা বলতেছি, হয়তো আপনাদের সাথে, হয়তো অন্য কারোর সাথে কথা বলতেছি। এটা আমরা কথা বলতেছি নট টু আওয়ারসেলফ, আমরা কথা বলতেছি আপনাদের সাথে, পুলিশের সাথে, মানুষের সাথে, গভর্নমেন্টের সাথে, কারোর সাথে কথা বলতেছি। আর যখন নু নু ডিজং বলবো, তখন হবে কি আমরা নিজেদের সাথে নিজেরা কথা বলতেছি। ডিফারেন্সটা খুবই লাইট, কিন্তু বোঝার খুব দরকার আছে। সেটা হচ্ছে আমরা নিজে ডিসকাস করতেছি, নু নু ডিজং আমরা নিজেরা নিজেরা কথা বলতেছি, এখানে বাইরের কেউ নাই। আর যখন নু ডিজং বলবো, তখন হচ্ছে বাইরের লোকের সাথে আমরা কথা বলতেছি। তো এই যে পার্থক্যটা, এটা একটু সাফল ভাইয়া নাই, যেমন সাদত ভাইয়া, সাদত ভাই একটু ডিসকাস করেন আমাদের সাথে। এখানে বোঝাতে চাচ্ছে যে আপনি বললো আমরা মানে জুমু দিল, মানে আমি নিজের সাথে নিজে কথা বলছি। এখানে জুমু দিল আর তুই তো দিস, এদের দ্বারা বোঝাচ্ছে যে মানে তুমি তোমার সাথে কথা বলতেছো, মানে মানে এখানে তুমি তোমার সাথে কথা বলতেছো, সে তার সাথে বলতেছে। এল এল অন সে দিস, সো দিস, দিস, এটা আপনার গেল সে, মানে মেল ফিমেল হোক, অন বলেন একজন থার্ড পার্সন হোক, বা আপনার কোনো বস্তু হোক, সে তার সাথে আপনাকে কথা বলছে। আর নো নো দিস মানে আছে মানে মানে আপনি আপনার সাথে মানে কথা বলছেন, মানে একজন আপনি নু নু কি মানে you, আমরা 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 you মানে আমরা আমরা আমাদের সাথে কথা বলতেছি। আর ভূ মানে তুমি, মানে তোমরা এখানে, মানে মানে আমরা তুমি তোমরা, এখানে ফর্মাল ইনফর্মাল বিষয় আছে কি। আর আপনি আপনারা, তুমি তোমরা এদের সাথে কথা বলছো। আর ইল আল সো দুজন মানে হলো, দুজন মানে হলো সে তারা, বা মানে এখানে দে মানে উম, তারা তাদের সাথে কথা বলছে। এটাই বোঝানো হচ্ছে। এক্স্যাক্টলি। সো এই যে ছোট্ট একটা রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাড করার জন্য কিন্তু পুরো আপনার সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সিনারিওটা আপনার একদম মিনিংও চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো এইটা একটু কেয়ারফুল থাকতে হবে। যখনই আপনি নিজের সাথে নিজে, বা যেই কথা বল, সাবজেক্ট যে আর কি, যেই থাকুক, আমি থাকি, তুমি থাকুক, হি থাকুক, সি থাকুক, উই থাকুক, সাবজেক্ট যেটাই থাকুক, যখন সাবজেক্ট নিজের সাথে নিজে রিফ্লেক্স করতেছে, কথা বলতেছে, বা আপনার যে কি বলে একটু আগে বললাম, যেটা আমরা দেখলাম অন অফ মি, ঘুম পাচ্ছে, নিজে নিজে ঘুম পাচ্ছে, তো ওইখানে কিন্তু আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলাকে অ্যাড করতে হবে। এটা খুবই ক্রিটিক্যাল, বাট বুঝতে পারলে আবার খুব সহজ। তো এখন আমরা আসি আমাদের পড়ার মধ্যে, যেটা আমরা পড়তেছিলাম তখন। রিফ্লেক্সিভ এর স্ট্রাকচারটা হচ্ছে, রিফ্লেক্সিভ ভার্ব যখন আমরা লিখবো, সাবজেক্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন, দ্যাট ইজ মো, টু, মো, তো, সো, নু, ভু, সো, এই যে এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো। অ্যাজ পার সাবজেক্ট বসবে, টু এর সাথে মই বসবে, টু এর সাথে তো, ইলের অন এর সাথে সো, নু এর সাথে নু, ভু এর সাথে ভু, ইলের সাথে প্লুরালের সাথে সো, সেম। তো এগুলা রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে, তারপর ভার্ব বসবে, যে ভার্বটা আমরা মেইন বসাবো, ওই ভার্বটা বসবে অ্যাজ পার সাবজেক্ট, সাবজেক্ট ওয়াইজ কনজুগেশনটা চেঞ্জ হবে। যেমন জো, মো, লাভ, তু, তো, লাভ, ইল, এল, অন, সো লাভ, নু, নু লাভons, vous, vous lavez, il, so love. Je me lave, I wash myself. হয়তো আমি নিজে হাত ধুচ্ছি, আমি নিজে মুখ ধুচ্ছি, অথবা আমি আমার কাপড় ধুচ্ছি, কাপড় না, ওটা আবার ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আমি কাপড় ধুচ্ছি, এটা আমি আমার নিজের কোনো কিছু ধুচ্ছি, হাত পা মুখ চুল হোয়াট এভার। টু, তো লাভ, ইউ আর ওয়াশিং ইউর সেলফ, ইল, এল, অন, সো লাভ, হি অর শি অর সামওয়ান, অ মানে সামওয়ানও বোঝায়, তো ইল, এল, অন, সো লিভ, লাভ, someone is washing himself. Nous nous lavons, vous vous lavez, il, elle se lave. এটা হচ্ছে রিফ্লেক্সের একটা এক্সাম্পল। এখন যে এক্সাম্পলটা আসবে, এটা আমরা সব
চাইতে বেশি পরিমাণে ইউজ করছে এবং এটা ইউজ করতেই হবে একেবারে, মানে এটা আপনার ফ্রেঞ্চে এটা আপনার করা লাগবেই। হ্যাঁ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভার্বটা হচ্ছে আপোলে, বাট আপনারা লেখা পাবেন এরকম, ভেঙে বলি একটু, প্রথম থেকে ভেঙে রাখি। হ্যাঁ, এরকম সো আপোলে। তো সো আপোলে তো থাকে না, দুইটাই ভাওয়েল যেহেতু, একটা কেটে একটা কমা। তো এই ভার্বটা হচ্ছে সাপোলে। সো আপোলে ছিল, হয়ে গেল সাপোলে। এই ভার্বটা মানে হচ্ছে টু কল সামওয়ান। যেমন আমি যদি বলি আপনাকে, আই কল মাই সেলফ জন, একটা পার্সন, আই কল মাই সেলফ জন। জো মতো থাকবে, ওই যে মোট এখানে আসছে, যেহেতু ই লাস্টে আর পরে এ, একটা ই চলে আসছে। বুঝে নেবে ওয়াই, ওয়াই ইল ইউ। ডাবল এলটা কেন ইউজ হয়? আচ্ছা, এটা হচ্ছে এক্সেপশন, এখানে আছে তিনটা রুলস আছে, ডাবল এল হয়ে যায় যখন আপনার হচ্ছে, আসলো যখন আপনার হচ্ছে তিনটা ওয়ে আছে আর কি, আপনার লাভে, তারপর আপলে, অনুইয়ে, এখানে আপনার ওয়াইটা আই হয়ে যায়, আর এল থাকলে ডবল এল হয়ে যায়, আর ই যে থাকে লাস্টে সেটা অ্যাকশন সহ হয়ে যায়। এটা তিনটা রুলস আছে আর কি, এই জিনিসটা আমরা দেখবো। তো আপাতত আগে এটা দেখে নিই। জো মো আপল, আপল, জো মো আপল একসাথে বলতে গেলে জো মাপল, কারণ মো তো আর থাকতেছে না এখানে, দুইটা ওই ই ভাওয়েল চলে গেল, দুইটা ইও ছিল এও ছিল, তো ইটা চলে গেল, আপাতত জো মাপল, তু তাপেল, ইল সাপেল, এল সাপেল, নুনু জাপলো। এটা কিন্তু নুনু আপলো না, নুনু এই এস আর এ ধরে ফেলবে, এই দুটো একসাথে মার্চ করে ফেলবে, নুনু জাপলো, বুবু জাপলে, বু জাপলে, ইলেল সাপল, সাপল, yo m'appelle, tu t'appelles, elle s'appelle, nous nous appelons, vous vous appelez, elle s'appelle। এটা একদম মানে লাগবেই আপনার, এটা জাস্ট ম্যান্ডেটরি। যদি পার্থদা, আমি প্রত্যেকের কাছ থেকে একটু শুনি, পার্থদা যদি আসেন, পার্থদা। হ্যালো। জি, পার্থদা, আপনি হচ্ছে এক্সাম্পলটা এভাবে দিবেন, আপনার নাম বলবেন, মানে ইন্ট্রোডাকশন দিবেন যে আপনার নাম এইটা, তারপর আমার নাম বলবেন, আমার নাম কি সেটা বলবেন, তারপর হচ্ছে আপনি শাহাদাত ভাইয়ের নাম বলবেন, শাহাদাত ভাইকে পরিচয় করে দিবেন আর কি। তারপর হচ্ছে আপনি আপনি এবং শাহাদাত ভাই দুজনকে একসাথে পরিচয় করাবেন। আচ্ছা, আমি আপনাকে একসাথে বললে অনেক কনফিউজ হয়েছে, প্রথমে আপনার আপনার নিজেকে পরিচয় করান, জাস্ট একটা লাইনে আপনার নামটা, শুধু নামটা, এটুকু। জো মাপল অর্থ সারথী রয়। এক্স্যাক্টলি, জুম আপেল অর্থ শাহাদাত রায়। এখন আপনি আমার আমার নামটা আমাকে বলেন। আপনার নাম? এক্স্যাক্টলি, নাম ভুলে গেছেন, আমার নাম পাবেল। না না, না আপনার নাম বললেন, মানে এটাকে সেন্টেন্সে বলতে হবে তো। এক্স্যাক্টলি, এটা তো হিস দিয়ে শুরু হবে। হিস্ট্রি। না 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 না, আপনি তো আমার সাথে কথা বলতেছেন, হয় আপনি আমাকে তুমি করে বলবেন অথবা আপনি করে বলবেন, যে কোনো একটা। আপনার থেকে আচ্ছা, ছোট হলে বয়সে গিয়ে সে তাকে তুমি করে বলতেছেন, অথবা ফর্মালি বললে আপনি করে বলতেছেন। মানে আপনাকে কোয়েশ্চেন করবো যে আপনার নাম কি নাকি? না না, কোশ্চেন করবেন না, just পরিচয়, আমি যেমন পরিচয় করে দিচ্ছি যে আপনার নাম পার্থ সাহিত্য রায়, বাংলায় বললাম, আপনি এটাকে ফ্রেঞ্চে বলবেন। ফ্রেঞ্চ, এখন আপনার নাম পরিচয় করলে মানে সে হোক পাবেল, আমাকে তো ওইটা বলতে হবে নাকি? না, হম, আপনাকে ওইটা বলতে হবে ফ্রেঞ্চে। এল এল সাপেল পাবেল। আচ্ছা, হি আর শি চলে যাচ্ছেন, কিন্তু আমি তো এখানে সেকেন্ড পার্সন, আপনার সাথে সরাসরি কথা বলতেছি, আমি সেকেন্ড পার্সন। তো যদি আমি আপনাকে বলতাম, তাহলে আমি আপনাকে বলতাম যে vous vous appelez পার্থ সারথী রয়,
বুবু জাপলে পার্থসারিত রায়, আপনার নাম পার্থসারিত রায়, এটা বলতে হবে। এখানে যদি ইনফরমাল করি তাহলে এটাও বলা যাবে টু কাপল পার্থসারিত রায়। হ্যাঁ, সেটা বলতে পারছি নাকি? হ্যাঁ, ইনফর্মাল হলো, ইনফর্মাল করে এটা বলতে পারবেন। তারপর হচ্ছে ধরেন যে এবার পার্থদা বুঝতে পারছেন এটা, যেহেতু আপনি আমার সাথে কথা বলেছেন ডিরেক্টলি, জি জি জি। আমি সেকেন্ড পার্সন। এবার থার্ড পার্সনে যাবো আমরা। ধরেন যে আপনি পরিচয় করে দিচ্ছেন যে পুনার নাম এমডি শাহাদাত, ওনার নাম ওনার নাম এমটি শাহাদাত। আচ্ছা, এই যে এখানে আছে এটা এটা আমি বলি তাহলে বলেন, তাহলে আপনি আরেকজন নাম বলেন, পার্থদা বলেন আপনি, ওনার নাম পার্থ, ইল সাপেল পার্থ রয়। পার্থ রায়, মানে হি ইজ পার্থ, ওনার নাম বলেন। এক্সাক্ট। তো এটা একটু র্যান্ডমলি আমি তার আরেকবার বুঝতে পেরেছি, একটু হয়তো ক্লিয়ার হতে সমস্যা হচ্ছে। জোম আপেল আমার নাম, হোয়াট এভার। তুত আপেল তোমার নাম, হোয়াট এভার। ইল এল সাপেল হি অর শি, মানে হিজ নেম সামথিং সামথিং, হার নেম সামথিং সামথিং, যেটাই হয়। হ্যাঁ, এটা কিন্তু এক্স্যাক্টলি যদি আমি এক্সাক্ট ভাবে যদি আমি একদম মিনিংটা বলি, ফ্রেঞ্চ থেকে সরাসরি ইংরেজিতে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা হয় কি, আই কল মাই সেলফ পার্থ, ইউ কল ইউর সেলফ মেবি পার্থ অর সামথিং, হি কল হিমসেলফ, এইভাবে আসে কথাটা। একদম যদি আমি পাই টু পাই একদমই করি, মিনিংটা বাইরে বের করি। কিন্তু নর্মালি ইংরেজিতে আমরা তো বলি মাই নেম ইজ, এভাবে বলি আর কি। হ্যাঁ, সো নুনু জাপলো উই কল আওয়ার সেলফ পার্থ রয়, এমডি সাব্বির, এমডি সোহেল রানা, এমডি শাহাদাত হোসেন, মানাফ, এমডি মানাফ, এমডি সাইফুল, এভাবে আমরা সবার নাম তখন নুনু জাপলো দিস। ভুভু জাপলে আপনার নাম পার্থ রয়, আপনার নাম সাব্বির হোসেন, অথবা আপনাদের বা তোমাদের। ভুভু জাপলে মসিউ পার্থ রয় এ মসিউ সাব্বির হোসেন, মিনস মিস্টার পার্থ রয় অ্যান্ড মিস্টার সাব্বির হোসেন। ভুভু জাপলে দুজনের নাম, তিনজনের নাম, চারজনের নাম, আপনাদের নাম। হ্যাঁ, ইল এল সাপেল দে কল দেমসেলফ দেয়ার নেম, মানে বোঝার সুবিধাতে দেয়ার নেম, or they call themselves whatever the name is. তো এখন আমি হচ্ছে আপনাদের কিছু কিছু সেন্টেন্স বলবো, আপনারা জাস্ট ওই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে ফ্রেঞ্চে নিয়ে যাবেন। যদি এরকম বলি, আজ নাফি ভাইয়ের সাথে শুরু করে। এখন নাফি ভাই, হ্যাঁ, ওকে, মানে আপনি এক্স্যাক্টলি জাস্ট ট্রান্সলেট করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে হিজ নেম ইজ মানাফ, হিজ নেম ইজ মানাফ, ইল সাপেল মানাফ, এলসাপিন মানাফ। এখন দেয়ার নেম ইজ মিস্টার পার্থ অ্যান্ড মিস্টার মানাফ, দেয়ার নেম। দেয়ার। তাহলে আহ আমার তোমার তাদের, তাহলে এল সাপেল মানাফ, আই এল এস যুক্ত হবে। মানব এরপরে এত মানে মানে পুরোটা কি বলছেন? তাদের নাম মানাফ আর পার্থ, রাইট। এলিজাবেল মানাফ পার্থ, এ পার্থ, এ ইটি এ, সরি এ পার্সন। এল সাপেল মানাফ এত এ শাহাদাত, পার্থ, এরকম। এরকম হয় তাদের নাম এটা এটা। সো এই তো হচ্ছে আস্তে আস্তে। তারপর হচ্ছে এখন নাফি ভাইয়ের সাথে ছিলাম, তো নাফি ভাই বলেন আমাদের নাম, আমাদের নাম নুনু জাপল, নুনু জাপলং, নুনু জাপল, নাফি নাফি, তারপর এ পার্থ। এ পার্থ। হ্যাঁ, ফাইন, আমাদের নাম মিস্টার নাফি এন্ড মিস্টার পার্থ, ফাইন ফাইন। এই তো হচ্ছে এটা। আমি এবার হচ্ছে পরে কি আছে, মানাফ, মানাফ আছেন?
স্যার মানে Yes, আপনার sir. মানে সাউন্ড একটু কম মনে হচ্ছে স্যার একটু শোনা যদি যাচ্ছে? এখন নাও ইজ ফাইন, নাও ইজ ফাইন। তো আমি আপনাকে কিছু সেন্টেন্স বলবো, আপনি হচ্ছে সেই জিনিসটাকে লিটারেলি ট্রান্সলেট করবেন, মানে ফ্রেঞ্চ নিয়ে যাবেন আর কি, অ্যাজ পার ফ্রেঞ্চ রুল। সো সেটা হচ্ছে হার নেম, আজকে তো আপু কেউ নেই, হার নেম ইজ মাদাম সুমা। এল এলজাপেল, হ্যাঁ, এলজাপেল সুমা। এক্সাম্পল মাদাম সুমা, সুমা ফাইন। তারপর হচ্ছে আপনি এবার বলবেন হচ্ছে আহ আমাদের নাম, আপনার মানে আপনি নিজে বলবেন যে আমাদের নাম মানাফ, মিস্টার পার্থ রয়, মিস্টার নাফি। আমাদের নাম নুজাপ্লে, ও না না না, আর নু নুজাপ নুজাপ নুজাপোল পোল নুজাপোল, নুনু জাপলং, ও নুজাপ্ল, এক্স্যাক্টলি ওকে। নুনু জাপলং। নুজাপ্ল মানাফ এ পার্থরয় এ এ এসোয়েল। তো এটা হচ্ছে, আর কি করবেন মানে এটা ফ্রেন্ড যখন ডেল দিবেন তখন সবার জন্য এটা, কারো নাম বলার আগে আপনার হচ্ছে মসিউ ফর মেল এন্ড মাদাম ফর ফিমেল, ডেলফি যখন স্পিকিং দিবেন তখন তখন আর কি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করতে রাখতে পারেন। মসিউ মিন্স মিস্টার, মাদাম ইজ লাইক ফেমিনা আর কি, ম্যাডাম। তাহলে জিনিসটা তো ভাই ওইরকম হবে, এলস আপেল, আপেল মসিও, মানে আপেল পরে মসিও আসবে কথাটা নাকি? এক্স্যাক্টলি, এল এল যেটা হোক সাপেল, এটা কিন্তু সাপল না আবার, হ্যাঁ এল এল সাপেল, মসিউ পার্থ রয়, মসিউ সোহেল রানা, এ মসিউ মানাফ। আবার যদি মহিলা থাকতো মাদাম দা নেম হোয়াট এভার। সো ইসে মানাফ, আপনার আরো বাকি আছে আরেকটা, সেটা হচ্ছে আপনি সরি স্যার, হ্যাঁ কোশ্চেন ছিল। ভু, আচ্ছা, ও হ্যাঁ বলেন বলেন। কোশ্চেন হচ্ছে আপনার আপনার নাম মিস্টার নাফি, আপনার নাম মিস্টার সোহেল রানা, আপনার নাম মিস্টার সোহেল রানা। ও ভুজাপ্লে, ও স্যার মানে আপনার নাম, স্যার তাহলে ভুজাপ্লে বলতে সমস্যা হবে না, ভুজাপ্লে বলতে হবে। ভু হুজ অ্যাপ্লে হতে হবে, ভু হুজ ইয়েস অ্যাপ্লে। স্যার, হচ্ছে আই থিংক ইট মাস্ট ইউ। মইসিউ এক্স্যাক্টলি, ভু হুজ অ্যাপ্লে মসজিদ সোহেল রানা। ওকে ফাইন। তো এরপর থেকে আপনারা যখন ওই যে প্রেজেন্টেশন দেন, আপনাদের নিজেদের প্রেজেন্টেশনটা, হ্যাঁ বা আপনারা একটা প্রেজেন্টেশন দিলেন যে হচ্ছে আপনার ফ্রেন্ডকে প্রেজেন্ট করলেন সবাই যারা যারা করছেন, তো সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ড গুলো ইউজ করছিলেন, ইলসাপেল একটা নাম দিছিলেন বা এলসাপেল আর একটা নাম দিছিলেন, হ্যাঁ তারপর আপনারা এগুলো ইউজ করছিলেন, জোমাপেল ইউজ করছিলেন। সো এট দ্য সেম টাইম সাথে সাথে তুতাপেল, নুনুজাপেল, গুগুজাপেল, ইলসাপেল এগুলো ইউজ করতে হবে। থ্যাংক ইউ না, থ্যাংক ইউ সো মাচ। সাদত ভাইয়া, তো আপনার হচ্ছে আমার হামসে ব্যাক করতে যে আপনার কাছে আমি আগে এটা শেষ করে নিই। সাদত ভাইয়া হচ্ছে আপনার বলবেন হিজ নেম ইজ রাজু। his name, his হলো son, কিন্তু এখানে তো son নাই। না না, হিজ হিজ মানে আমি এখানে সাবজেক্ট আসবে হি। ইল হি লাগবে, হিজ না, তাহলে হি ইল আসলে জাফর রাখি। হি মানে এল সাপেল, কি বলছিলেন নামটা? রাজু, এল সাপেল মসিউ রাজু। ইলসাপেল মুসিয়া রাজু। তো এখন একটু কমপ্লেক্স করি, সে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আপনার তাদের নাম, হ্যাঁ একটু একটু টেকনিক্যাল এখানে ইস্যু আছে। তাদের নাম রাজু এবং মিনা, একটা ছেলে একটা মেয়ে। তাহলে মানে
এখানে তো ইলস ইলস মানে দুইটা আছে, ইল হইলে মসিও রাজু, আর ইলস হইলে আপনার মাদাম রিনা। এরকম কন্ডিশনে কি করা যায়, যখন আমার ছেলেও আছে গ্রুপের মধ্যে, ফেমিনিন আচ্ছা, আছে, সেক্ষেত্রে না আপনার জাস্ট এটা নিয়ে নেবেন, মেলটা নেবেন, হ্যাঁ। শুধু মেল। ইল ইজ না, উচ্চারণ হবে ইল। হ্যাঁ, ইল ইল। সাপেল, হ্যাঁ ইল সাপেল মসিও রানা এট মাদাম রিনা। ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এখানে মেইন যে পয়েন্টটা আমি হাইলাইট করতে চাচ্ছিলাম, যদি কখনো এমন হয় যে ছেলে মেয়ে একটা গ্রুপের মধ্যে, ছেলে মেয়ে সবাই আছে, মাস্কুলাও আছে ফেমিনাও আছে, তখন যখন এই কম্বিনেশনটা আসবে, তখন আলটিমেটলি মাস্কুলাটাকেই নিয়ে নেবেন, সাবজেক্টটা মাস্কুলা হয়ে যাবে তখন। কিন্তু এরপরে যখন সাপেলের পরে মাদাম এবং মসিও উল্লেখ করলে ওটা তো আপনাকে এসে যাচ্ছে। হ্যাঁ, ওটা এসে যাচ্ছে, কিন্তু যে মানে ফার্স্ট সাবজেক্টটা আপনি মাস্কুলাতে রাখবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কি বলতে চাচ্ছিলেন? মানে যেরকম আমরা রাজুর ক্ষেত্রে আমরা ইউজ করলাম মসিউ, আর হ্যাঁ। মিনার ক্ষেত্রে এটা কি ইউজ হবে এটা অবশ্যই বুঝিনি। মাদাম, মাদাম, মাদাম। MADAME, মাদাম, সরি মাদাম। এক্স্যাক্টলি মাদাম। মানব একটা প্রশ্ন করতে যাচ্ছেন আপনি, মনে হয় হ্যান্ড রেজ করছিলেন। আচ্ছা, আমি তাহলে গেট ব্যাক করবো, মানব আপনি আসলে আমি কোশ্চেনটা হ্যান্ড রেজ করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা মাত্র দেখলাম একটা হচ্ছে নর্মাল ভার্ব লাভে, যেটা ভার্বটা ছিল এই যে সো লাভে, টু ওয়াশ সামথিং। তো এটাকে আমরা করলাম নর্মাল কনজুগেশনে দিয়া। এরপরে হচ্ছে আপনার সাপোল ভার্ব, সাপোলে, এটাকে বলে সাপোলে। এই সাপোলেটা আসার কারণ হচ্ছে এটা SE ছিল, বাট এটাকে ধরে ভাওয়াল ধরার কারণে ছোট হয়ে গেল, ওইটা করলাম। সো দিস ইজ দ্য রুল, নর্মালি দিস ইজ দ্য রুল এন্ড ইট ওয়ার্কস লাইক দ্যাট। এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, জাস্ট একটু ইস্যু, ছোট একটা। সেখানে হচ্ছে আমাদের ভার্ব মিনিং তো আছে, এখানে একটা জিনিস আগে বলে রাখি, সেটা হচ্ছে বুট ফর্ম নামে একটা একটা মানে রুলস আছে আপনার ফ্রেঞ্চে। বুট ফর্ম, বুট ফর্ম বলা হয় কি আপনার, এটাকে কিভাবে আপনার দেখাবো, ড্রয়িং করতে হয় আর কি। সে আমি যদি এইভাবে ড্রয়িং করা যায়, এই যে এখানে আছে, দেখেন বুট ফর্মটা কোনো গ্রামার ইস্যু না, এটা একটা হচ্ছে জাস্ট ওদের নিজেদের বানানো একটা নাম দিয়ে দিচ্ছে আর কি। একটা রুলস আছে যেটা হচ্ছে জো, টু, ইল এল এন্ড লাস্টের ইল এল যেটা প্লুরাল, এই যে চারটা সাবজেক্ট ওরা একটা রুল ফলো করে, আর নু আর ভু ওরা আরেকটা রুল ফলো করে। এরকম কিছু কিছু ক্ষেত্রে ঘটে, এরকম কিছু কিছু ক্ষেত্রে ঘটে। তখন দেখতে হয় কি, দেখেন এই যেটা একটা বুট শেপ চলে আসছে, এটাকে ছোট করে আরো ভালো লাগে দেখতে। দেখেন একটা জুতার শেপ চলে আসছে, এরকম যে জুতার একটা শেপ চলে আসছে। তো জো, টু, ইল এল আর নিচের যে প্লুরাল ইল এল প্লুরালটা, এরা চারজন যে রুল ফলো করে একই রুল ফলো করে, ওরা ওরা চেঞ্জ হয় না, সেম রুল ফলো করে। শুধুমাত্র নু আর জু এই দুজন হচ্ছে নতুন কোন রুল ফলো করে, যার কারণে এইটার নাম দিয়েছে বুট ফর্ম, জুতার শেপে আসার জন্য নামটা আসছে। তো এটার কোনো গ্রামাটিক্যাল কোনো ইস্যু না, এটা হচ্ছে নিজে একটা বানানো জিনিস। কিন্তু এখন যেটা লাগবে একটু, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে লোভে, সাপোলে, অনুইয়ে, এটা মানে হচ্ছে অ্যানয়েড হওয়া মানে যে বিরক্ত হওয়া, বোর হওয়া। তো এইসব ক্ষেত্রে আপনার বুট ফর্মে যারা থাকে, নু আর ভু বাদে, বুট ফর্ম যারা, নু আর ভু বাদে, জো, তু, ইল প্লুরাল, এদের সবার বেলায় এই যে ইটা আছে না, ই আর, এটা তো চেঞ্জ হয়ে যাবে। বাকি যে পার্মানেন্ট ইটা আছে, পার্মানেন্ট ইটা আপনার 100 হাত সহ ই হয়ে যায়। জো, মো, এটা ছিল লোভে, সো লোভে,
ছিল, বাট এখন হয়ে যাচ্ছে জোমো লেভ। এটি কি একসাথে করে রাখছে সবগুলো, জোমো লেভ। একসাথে আছে জোমো লেভ, উচ্চারণটা চেঞ্জ হয়ে যাচ্ছে তুতো লেভ। বাট আবার নু আর ভু এর বেলায় সেম, নুনু লোভো ভুভু লোভে। শুধু জো তু ইল এল এই চারটা বেলায় হচ্ছে ল্যাব 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 ল্যাব। পার্মানেন্ট ইটা একশো ভাব সহ চলে আসছে। আর সাপোলে যে ভার্বটা আছে, সাপোলে ওর এক্সেপশন দিতে পারবি। সাপোলে এই ভার্বের বেলায় আপনার এই এলটা বুট ফর্মে যারা আছে, মানে জো তু ইল এল প্লুরাল, জো তু ইল এল প্লুরাল যেটা, হ্যাঁ এই ক্ষেত্রে ওরা ডবল এল করে ফেলে। বাট নু এর বেলায় দেখেন, নু এর বেলায় ভু এর বেলায় একটা এল, নু আর ভু এর বেলায় একটা এল, বাকি সবার বেলায় ডবল এল। কারণ বুটের কলামটাতে জো তু ইল এল আর এই যে প্লুরাল ইল এল এরা একই রুল ফলো করে, এই দুইজন হচ্ছে আপনার ডিফারেন্ট রুল ফলো করে বা রেগুলার রুল নর্মালি থাকে আর কি, ওরা ঝামেলা করে না। তো এখানেও সেম, তু তু জো তু ইল এল আবার হচ্ছে প্লুরাল যেটা, এটাতেও সেম। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে বুট ফর্ম আর নন বুট ফর্ম যেটা, এই দুইটা বোঝাটা এখানে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই দুইটা বুঝতে পারলে আপনার হচ্ছে এই বানানগুলো আর ভুল হবে না বই থেকে, এটা ঝামেলা। সো এখন যে বুট ফর্মের ব্যাপারটা যেটা, এটা কি বুঝতে পারছেন আপনারা বুট ফর্ম কেন এটাকে বলে? বুট ফর্ম কেন? তো আবার কি ইয়ে করতে হবে? বুঝলি? আচ্ছা, হোয়াটএভার। সো এখানে হচ্ছে আপনার আপুলে ভার্বের বেলায় এটা, আবার অনইয়ে ভার্বের বেলায় অনইয়ে না শুধু, এটা আসলে যাদের লাস্টে ওয়াই ই আর আছে, এটা মনে রাখেন যে যাদের লাস্টে ওয়াই ই আর আছে, ওয়াইটা করে কি আই হয়ে যায়, ওয়াইটা আই হয়ে যায়, বাকি সব নর্মাল থাকে। জো মো অনুই, তুতো অনুই, ইল সনুই, ইল সনুই, নুনু অনইয়। কিন্তু এই যে নু আর ভূত আমরা জানি নন বুট ফর্মেরা, এরা কোনো রুল চেঞ্জ করবে না, ওদের ওয়াই ওয়াই থাকবে, ওয়াই ওয়াই থাকবে। তো এই বিষয়টাকে আমার হয় কমপ্লেক্স করে ফেলতেছি অনেকটা। কেউ একজন যদি নিজের একটু ডিসকাস করতেন তাহলে ভালো হতো। নাসির ভাইয়া ডিসকাস করবেন? না ভাইয়া, আমি আসলে পুরোটা ক্যাচ করতে পারিনি, আমার নেট প্রবলেম ছিল তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এখানে এটা। বিষয়টা হলো হ্যাঁ সাদাত ভাই, আপনি বলেন। হলো মানে লেভে যেটা ছিল, লেভেতে আপনাদের যেটা হয়, এটা আপনাদের ই ড্যাশ, যেটা আসলে কি বলে আমি ভুলে গেছি, ই ড্যাশ যেটা একশো ভালো নম্বর একশো, একশো একশো, এটা একশো। তো জো লেভে এখানে চারটা ফর্ম, যেটাকে বুট ফর্ম বলে, জো টু জো, জো টু ইল এলস, এগুলোতে আপনাদের হলো বুট ফর্ম। এটাতে আপনাদের কি হয়ে যায়, লেভেটা ওই দ্বিতীয় নম্বরের মেইন যে ইটা আছে লেভে, লেভের মেইন ভার্বে ভার্ব ইয়ার, তো ওটা চলে যাবে, চলে গিয়ে ওখানে আপনাদের আর একটা ই বসে, জয়ের সাথে আর একটা ই, আর টু এর সাথে আপনাদের ওই ই এস বসছে, এল এর সাথে ভি বসছে, এল এর সাথে ই এন ডি বসছে। এই ফর্ম এটা আপনাদের ফর্মে, এটা বেস ভার্বের ফর্মের মধ্যে এটা আছে। ওই চারটা ভার্বের ক্ষেত্রে এটা ওই ফর্ম বসবে, এবং সেকেন্ড মেইন ভার্বটা যেটা একশো ফর্ম হয়ে যাচ্ছে। আর নো এবং ভু এর ক্ষেত্রে নো নো, এলভন আর ভু ভু, লেভেজ, এটা আপনাদের হলো মানে ওই বুট ফর্ম ফলো করে না, তারা স্বতন্ত্র ভু স্বতন্ত্র রয়ে গেছে আর কি, মানে রয়ে গেছে আর কি, এটা বোঝাচ্ছে। এইভাবে এটা হলো লেভে, এটা তারপর হলো এসাপেল, এসাপেল যেটা টু বি কল, এটা
মানে এল একটা যেটা আছে এটা আপনার মানে আরো একটা এ অ্যাড হয়েছে, That is, মানে এক এল 2 এল দ্বারা রিপ্লেস হয়েছে। জোমাপেল, জোমাপেলের জোয়ে ডবল এল, কিন্তু আসলে বেস ভার্বের ইয়ে ছিল মানে একটা এল। তো ঠিক এভাবে মানে জো টু ইল এল, ইল এটা ডবল এল একটা এল ডবল এল দ্বারা রিপ্লেস হয়েছে। এবং নু এবং ভুয়ের ক্ষেত্রে নো নু আপনার এই ফর্মটা আছে, ভু ভু যেটা আছে, কিন্তু বেস আপনার যে ফর্মটা ছিল ওইটা মানে অ্যাপেল, মানে অ্যাপেল, যে অ্যাপেলের যে অ্যাপেল অ্যাপেলে এই দুটো আপনার ঠিক আছে। ঠিক সেম ওয়ে এই যে ভাব যারা যেটা হলো শুন আপ, শুনে উচ্চারণ শুন, সোনু, সনুইয়ে, সন্নুই, সন্নুই মানে টু গেট বোর। এটাতে আই কে ওই চার ভার্ব সে আপনার মানে ওয়াই কে আই দ্বারা রিপ্লেস করছে, এবং মানে এর ফর্ম যেটা ছিল টুবের যে ফর্ম ইউজ করছে ফর্ম ঠিক আছে। এবং নু এবং ভুয়ের ক্ষেত্রে তার ওই আই চেঞ্জ হয় নাই, এবং আগের আপনার নৌ ভুয়ের ক্ষেত্রে আপনার আগের ভাব ঠিক আছে। এটাই আপনার মনে হয় বুঝাচ্ছিলেন, কতটুকু আমি বুঝছি। থ্যাংক ইউ সো মাচ, এন্ড ইউ রাইট। সো এখানে বুট ফর্ম লেখা দেখে নন বুট ফর্ম লেখা দেখে আবার কেউ ঘাবড়ায়েন না। বুট ফর্ম মানে হচ্ছে জো, টু, ইল, এল, এই চারটা এক রুল ফলো করে, নু ওয়ালা আগের রুল থাকে। লোভে টাইপের ভার্ব গুলোতে আপনার ইটা একশো ভাব সহ ই হয়ে যায়, সাউন্ডটা হয়ে যায় লোভে থেকে জমো ল্যাব, ল্যাব, অ্যাব। তারপর আপলের ভার্বটা এলটা ডবল এল হয়ে যায়, ইটস অনলি ফর জো টু ইল এল, চারটার জন্য, নুভু এর জন্য না, নুভু আর আমাদের থাকবে অ্যাজ ইট ইজ। অনুইয়ে ওয়াইটা আই হয়ে যাবে, ইটস ফর জো মো ইল এল, আই হয়ে যাচ্ছে। বাট নু এন্ড ভু এর জন্য নো, নু আর ভু হচ্ছে নন বুট ফর্ম, আর জোমো জোতু ইল এল হচ্ছে বুট ফর্ম। তো এই জিনিসটা একটু একটু মাথায় রাখতে হবে আর কি, লেখার জন্য, লেখার সময় ভুলটা করা যাবে না। হ্যাঁ, তো এখন হচ্ছে এটাকে নেগেটিভ কিভাবে করবেন? আমরা তো এতক্ষণ যাবত যা পড়ছি সব পজিটিভ পড়ছি। নেগেটিভ করার ওয়েটা কি? খুবই সহজ। আমরা নেগেটিভ কিন্তু আগে পড়ছিলাম নো পা, নর্মালি নো পা, এটা ছিল নেগেটিভ করার ওয়ে। এখানেও ঠিক একই রকম, সাবজেক্ট নো, কিন্তু এখানে অ্যাডিশনালি আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ইউজ করতেছি না এখন, ওইটা রাখতে হবে, ওইটা রাখতে হবে, ভার্বকে রাখতে হবে, তারপর পা, এরপর যা আছে তাই। জো, যদি আমি প্রথমে এরকম ভাবি, এটা নাই, জোমো লাভ আ সেট অফ, আমি সকাল 7টায় উঠি, আই ওয়েক মাই সেলফ আপ অ্যাট 7, এটাকে আমি নেগেটিভ করবো এখন। জোমো লাভ আ সেট অফ, এটাকে নেগেটিভ করার জন্য শুধু ভার্বের আগে নো দেওয়া যাবে না, ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে তার আগে নো দিতে হবে, নো, এবং ভার্বের পরে যে পার্ট এটা দিতে হবে। ভার্বের আগে এখানে যদি আপনি এমন করেন, যে ভুলটা করে সবাই অনেক সময়, এখানে জো মো নো লেভ পা আছে, তো না না না, এটা হবে না, নোটা ভার্ব এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে যাবে, এখানে যাবে, যারা হইতে যে আপনি সেটা আর কি কি বলে এটা রিফ্লেক্সিভ পার্টের বেলায়। তারপর হচ্ছে আপনার তু নো তো বোস পা লে তন্ত, তুমি দাঁত ব্রাশ করো নাই, কোশ্চেন করছে আর কি এটা। ইল নো সাবেই পা ভিত, তারা এখানে থাকতেছে না, নেগেটিভ। নোটা কিন্তু অলওয়েজ আপনার ওই রিফ্লেক্সিভ প্রোনাউন আগে আসবে, রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে না, ভার্বের তো আগে থাকবেই থাকবে, রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে থাকবে, এটা হচ্ছে নেগেটিভের জন্য। সিমিলারলি যখন কোশ্চেন করবেন, জি এখানে একটা বিষয় যেটা যেটা আমি বলছিলাম, টু নো যে বুঝ, এইখানে আপনাকে টু দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হলি নেগেটিভ করো গিয়ে করো দিকে প্রশ্ন হয়ে যায়। এই প্রশ্ন হয়ে যাওয়াটা আসলে কি, এটা প্রশ্ন না হলে তো মানে এখানে এই কি এর উত্তরটা কোনটা, আমি আসলে এটা বুঝতেছি না। প্রশ্ন হয়ে যাওয়া এখন এটা কোশ্চেন নাই, তু নো তো বোস বা লেতং, তুমি দাঁত ব্রাশ করো না, এটা নর্মাল
মানে নেগেটিভ একটা লাইন। আমি যদি এখানে এটাকে দিয়ে দেই, এটা কিন্তু ইনফর্মাল কোশ্চেন, হ্যাঁ, ফর্মালি ভাবে কোশ্চেন করে না, ইনফর্মালি করতে হবে। সো এটা হয় কি তখন, তুমি কি দাঁত ব্রাশ করো না, মানে আমরা অনেক সময় বলি না তুমি দাঁত ব্রাশ করো না, এরকম জিজ্ঞেস করি, তুমি দাঁত না, ব্রাশ কিন্তু করো। কিন্তু এখানে বিষয়টা হলো আমরা ওই কন্টেন্টসের মধ্যে বা টেক্সটের মধ্যে কোনো কিছু চেঞ্জ করলাম না, শুধু প্রশ্নবোধক দিলেই কি ওই টিতে চলে আসে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তখনও চলে আসে আপনার। এই যে আমি এটাকে যদি দিয়ে দিই, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, je ne me lève pas à cette heure, I do not wake up at 7, কোশ্চেন করে ফেললাম। এটা কিন্তু এই যে ওয়েটা আমি করতেছি এটা কিন্তু ইনফর্মাল, এই ওয়েটা হচ্ছে টোটালি ইনফর্মাল ওয়ে, হ্যাঁ, এটা আপনি লেটারে লিখতে পারবেন না, আপনার এক্সামের খাতায় এই ওয়েতে লিখতে পারবেন না, আপনি এক্সামের খাতাতে কোশ্চেন ওয়েতে লিখতে হবে, বাট বলার সময় বলতে পারবেন, দ্যাটস ফাইন। বলার সময় বা ক্যাজুয়াল কিছু লিখতে গেলে তখন লিখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যখন কোশ্চেন করবেন ফর্মাল ভাবে, আপনার এক্সামের খাতায় কোশ্চেন করবেন, অথবা ফর্মাল মেনলি বলতে গেলে কোশ্চেন করতে গেলে আপনাকে ইউজ করতে হবে এসকো একটা ওয়ে, অথবা ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। তাকে এক নম্বর ওয়েটা দেখি, এসকো, যেটা হচ্ছে আপনার নর্মাল ওয়ে এবং ইটস এ গুড ওয়ান, এসকো দিয়ে করাটা। এসকো, সাবজেক্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে ভার্ব, এরপর যা থাকুক থাকুক। এসকো দিয়ে দিবেন, এসকো যেটুকু, এসকো তু তো লেভ, তো তো মানে আর্লি, সকাল সকাল উঠে আর কি। এসকো তু তো লেভ, তো ডু ইউ ওয়েক আপ আর্লি, ইংলিশ লেখা আছে ডু ইউ ওয়েক আপ আর্লি। এসকো, তারপর পুরো সেন্টেন্স লিখে দিবেন। এসকো যদি সামনে দিয়ে দেন, যেমন আমি যদি এটার আগেই এই যে এসকোটা কপি করে নিই, আমি একটু এসকোটাকে কপি করে নিলাম, এরপর হচ্ছে আমি আগেরটাতে যাই, আগে যেটা ছিল এই যে, হ্যাঁ, এইটার আগে আমি দিয়ে দিলাম, জাস্ট এটা আগে আমি দিয়ে দিলাম এসকো, এসকো জো নো মো লেভ বা আছে, তো আমার কোশ্চেন দিতেই হবে এটাকে, ইটস আ ফর্মাল ওয়ে, এটা একটা সুন্দর ফর্মাল ওয়ে কোশ্চেন করার জন্য। এসকোটা দিয়ে তারপর আপনার লাইনটা লিখবেন, এটা অটোমেটিক কোশ্চেন হয়ে যাবে। আর যদি এসকো না রাখেন তাহলে এটা ফর্মাল কোশ্চেন হবে না। এটা হচ্ছে একটা ওয়ে, এসকো, এসকো। অথবা আরেকটা ওয়ে আছে, ওইটাও করা যায়, ইটস অলসো ফর্মাল, সেটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন, ভার্ব, এই দুইটাকে একদম সামনে নিয়ে চলে আসবেন, তারপর সাবজেক্ট। যেমন এখানে একটা ব্যাপার লিখছে দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন, সো লাভ, লাভ মানে হচ্ছে ওয়াশ করা, তো এখানে দেখতে অনেকটা ই লাগতেছে, পেঁচানো মনে হচ্ছে, তো আমি এটাকে আমি এটাই রাইট, এখন ভেঙে লিখি দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রথমে লিখলাম রিফ্লেক্সিভ প্রোনাউন সো, তারপর লিখবো ভার্ব, ভার্ব, এরপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে না, সাবজেক্ট হচ্ছে টু, নট টু, সাবজেক্ট হচ্ছে ইল, এই কোশ্চেনের সাবজেক্ট হচ্ছে ইল। সো এখানে হচ্ছে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট আগে এটা আমি কেটে দিলাম, জাস্ট ইল লিখলাম, ইল, সো লাভ ইল। এখন এইখানে কথা হচ্ছে আপনার এই যে একটা এক্সট্রা টি, এই টিটা কোত্থেকে আসছে, এই টিটা আপনার মানে এটা একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে যে টি কোত্থেকে আসছে। সো বেসিক্যালি এটা একটা আপনার একটু মোটামুটি অ্যাডভান্স ভাবে ওরা কাজটা করছে এখানে। রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক আছে, সো ভার্ব ঠিক আছে, লাভ, সাবজেক্ট ঠিক আছে, ইল, কিন্তু টিটা আসছে মেইনলি হচ্ছে এটা একটা ভার্ব, এটা হচ্ছে আর একটা ভার্ব। সো এটাকে আপাতত যদি আপনি নাও লিখেন কোনো সমস্যা নেই, ইফ ইউ, আপনি যদি ভালো লাগতে এভাবে লিখতে যাচ্ছেন, দ্যাটস অলসো ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। সো লাভ ইল, দ্যাটস ফাইন, এখানে টি না দিলেও সমস্যা নেই। আর যদি টি দেন তাহলে মনে হচ্ছে আমি এক্সট্রা ভার্ব, ওইটা ছিল ইজ, ইজ নাকি ইএসটি, ইজ না? ইএসটি এ ছিল, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার নর্মাল ওয়ে, আপনার ই করার, কোশ্চেন করার দুটো ওয়ে, দুটোই কিন্তু ফর্মাল, কোনোটাই কিন্তু ইনফর্মাল না। ওইটা হচ্ছে ইনফর্মাল ছিল, যেটা জাস্ট
একটা সেন্টেন্সের পরে কোশ্চেন দিয়ে দিলে, কোশ্চেন মার্ক দিয়ে দিলেই ইনফর্মাল হয়ে যায়, সেটা ওইটা কিন্তু আমরা লিখবো না কখনো। ওটা বলতে পারি, বা আপনার ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ ইউর ফ্রেন্ড জোন, বাট ওইটাকে আপনি কি করতে পারবেন না, ওই পুরোপুরি ফর্মালি লিখতে পারবেন না। ফর্মালি হচ্ছে এই জায়গাটাতে। তো এটা মোটামুটি বুঝে গেছে। অনেকের নেট চলে যাচ্ছে, মনে বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আই গেস। তো এই জিনিসটা কি বুঝে গেছে? ঠিক আছে। এইগুলো আপনার আরো অ্যাডভান্স যখন করতে থাকবেন তখন হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হবে। বাট আমাদের যেটা মেইন দরকার ছিল, এটা ছিল আপনার ওই রিফ্লেক্সিভ ভার্ব বা রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো জানা আর কি। এই জিনিসটা অবশ্যই আমি আপনাদের এটা দিয়ে দিব তো আজকেই। এই যে এটা রিফ্লেক্সিভ ভার্ব একটা লিস্ট, মানে এই ভার্বগুলো রিফ্লেক্সিভ হতে পারে। অনেক সময় রেগুলার ভার্ব হিসেবে ইউজ করে, যেমন লোভে, তারপর আবিয়ে, আবিয়ে না, যেমন আমরা বললাম দিখ, বললাম একটু আগে দিখ, একটা ভার্ব ছিল দিখ, এই যে দিখ, এটা নর্মালি ইউজ করা যায়, আবার এটাকে রিফ্লেক্সিভ হিসেবে ইউজ করা যায়, সাফ পয়েন্ট। তো এই লিস্টটা আমি দিয়ে দিব। এটা একদিনে পাওয়া দরকার নেই, যারা এইটু পর্যন্ত তারা হয়তো আপনাদের চয়েস মতো এখানে 5, 6 বা 10টা পর্যন্ত করে রাখতে পারেন, বাট বেটার যদি আরো বেশি করতে পারেন। ঠিক আছে? সো এইটুকুই আজকে পর্যন্ত ছিল। আজকে এটা নিয়ে কারো কোনো কোয়ারিজ বা কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনি পর্যন্ত বলতে পারেন, তাহলে আমরা প্যাক আপ করবো এবং এটা আপনাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দিব। I don't think so. আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, কেউ কিছু বললেন? ওই যে রিফ্লেক্সিভ ভার্বের যে আপনার ইয়েটা যেটা ওই যে আগে লাস্ট যে একটা ইয়ে করছিলেন, ওইটা একটু ইয়ে হচ্ছে আর কি। এটা না, একদম লাস্টে এটা না না, তার আগেরটা, না না এটা না, তার যে আপনার আই ওয়াই এর যে ইয়েটা। ও আই ওয়াই এর এই যে এটা আমি, ও আচ্ছা, এইটাতে আমার একটু কনফিউজ আর কি। আমি এটাতে এটা আসলে খুব সিম্পল হচ্ছে, যখন লাস্টে ওয়াই ইয়ার থাকবে, যদি কোনো ভার্বের লাস্টে ওয়াই ইয়ার থাকে, তখন আপনার ওয়াইটা আই হয়ে যাবে। সব রুল ঠিক থাকবে, জাস্ট ওয়াই যেখানে লিখতেন সেই জায়গাটা আই লিখে ফেলবেন। জো, তু, ইল, এল অথবা প্লুরাল, এই 4টা সাবজেক্টের বেলায় দেখেন ওয়াই নেই, আই আছে। ওয়াই এর পরিবর্তে আই চলে আসছে, ওয়াইটাই আই হয়ে রিপ্লেস হয়ে গেল। শুধুমাত্র নু আর ভু এই 2 জায়গায় ওয়াই এর মতোই থাকবে, বাকি 4টাতে ওয়াইটা আই হয়ে যাবে। উপরে এটাতে হচ্ছে আপনার আই এর এখানে ইল হচ্ছে আই আই ডবল এল হবে, আই এর পরিবর্তে ডবল এল মানে হবে নাকি? এটা এল এর পরিবর্তে ডবল এল হবে, এল এর পরিবর্তে ডবল এল। এক্স্যাক্টলি। জো, তু, ইল, এল এর জন্য নু আর ভু এর সময় এটা হবে না, নু আর ভু এর সময় অ্যাজ ইট ইজ থাকবে, যেটা রুলস। নোয়ার বইয়ের কাছে অ্যাজ ইট ইজ থাকবে, বাকিটার সময় চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি সেম। লোভের বেলায়ও আপনার এই প্রথম ই যেটা, এই ইটা একশো হাফ সহ ই হয়ে যাবে। জো, তু, ইল, এল এর বেলায়, নু আর ভু এর বেলায় কিন্তু কোনো চেঞ্জ নাই। নু আর ভু এর বেলায় ইটস ফাইন। আপনারা বুঝতে পারছেন? জি, এখন একটু ইয়ে হয়েছে, হ্যাঁ দেখতে হবে আর কি। ভিডিওটা আবার পরে একটু শুনি। লাস্ট স্যাটারডেতে যে ক্লাস গুলো প্র্যাকটিস হলো, ওই দিন আসলে আমি হ্যাঁ, ছিলাম না, উপস্থিত ছিলাম না। তো ওখানে কি প্র্যাকটিস হয়েছে বা এটার কোনো আপনার রেকর্ড আছে কিনা? হ্যাঁ, রেকর্ড আছে। প্র্যাকটিস হচ্ছে আপনার জাস্ট ওই আমরা কিছু কোশ্চেন সলভ করছিলাম, রেকর্ডটা আমি তাহলে দিয়ে দেবো, আপনাদের লাগলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। হয়তো যারা জয়েন করেন তার জন্য সুবিধা হবে। আমিও ছিলাম না, রেকর্ডটা থাকবে। ও, আপনি ছিলেন না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওটা যে 3 জন ছিলাম আমরা প্র্যাকটিস করছিলাম, ওটা আমি তাহলে আপনাদের ভিডিওটা ওইটাও দিয়ে দেবো প্র্যাকটিস ভিডিও হিসেবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে আজকে